নাটোরের সিংড়ায় বিএনপি নেতা কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বিক্ষুব্ধরা অভিযুক্ত সন্দেহে স্থানীয় ওহাব আলীর বাড়িতে আগুন দিলে পুড়ে মারা যান তার বৃদ্ধা মা। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার রাত 11টার দিকে সিংড়ার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন রেজাউল করিম। দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে। আশেপাশের লোকজন টের পেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্বজন ও বিএনপি নেতাকর্মীদের দাবি, জিয়া পরিষদের সদস্য রেজাউল করিম নাটোর ৩ আসনের বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলামের পক্ষে কাজ করছিলেন। এ নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাউদার মাহমুদের সমর্থকদের সাথে ঝামেলা চলছিল তার। এর জেরেই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে ধারণা স্বজনদের। ওরা দাউদার গ্রুপের লোক, এটুকু আমি জানি। তারপরে মিটিং করার পর তার একদিন একদিন কি 2 দিন পরে একদিন পরেই তো এই ঘটনা ঘটলো। চাই যে যাতে জনগণের মধ্যে আমাদের মতো সাধারণ মানুষের যারা আছে তাদের নিরাপত্তার কি আছে, এটা আমরা প্রশাসন সহ এবং দেশবাসী আছে আমরা কাছে তদন্ত করে বিচার দাবি করছি। রেজাউল হত্যায় জড়িত সন্দেহে তার সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর সমর্থক ওহাব আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুড়ে মারা যান ওহাব আলীর মা। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, আমি এটাই দেখেছি এসে। আমি কিছুই দেখিনি তাছাড়া। মায়ের দেহটা ওই খড়ির মতো এত বড় দেহটাই দেখেছি। ঘরের মধ্যে গেছে, যায় কাউকে পায়নি, পরে এসে বাইরে এসে আগুন ধরা দিছে। আমার দাদি শাশুড়ি ছিল, আমরা তাকে বাইর করতে পারিনি। হত্যাকাণ্ডের তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ উপস্থিত হয়েছে। আমরা তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের যারা এই ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তারের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়েছে দুই পক্ষের সমর্থকরাই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।